হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৭২-এর এইখানে যা যা অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধান করে দিব, অনেক সহজ করে বুঝিয়ে দিব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে ১ নম্বরে আমাদেরকে কি বলেছে? ১ নম্বরে বলেছে যে নিচের গাণিতিক বাক্যের মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল নির্ণয় করব আমরা এখন। তাহলে প্রথমে অঙ্কটা আছে ১ নম্বর, ১৮ যোগ ৯ সমান ২৭। এটা কি সঠিক নাকি ভুল? আমরা ১৮ আর ৯ যোগ করব। ১৮ আর ৯ যোগ করে দেখি ২৭ পাই না নাকি। ১৮ আর 9 যোগ করে আমরা ২৭ পেয়েছি। তোমরা হিসাব করে দেখবে ১৮ আর 9 যোগ করলে ২৭ হয়। তার মানে কি বাক্যটি সঠিক। ১৮ আর 9 যোগ করে আমরা ২৭ পেয়েছি, তাই উত্তরটা সঠিক। এখন আমরা কি লিখব? উত্তর বাক্যটি সঠিক। বাক্যটি সঠিক এভাবে লিখব। এবার আসি ২ নম্বর অঙ্কটাতে। ২৭ ভাগ ৪ সমান ৮, মানে ৪ দিয়ে ২৭কে ভাগ করে আমাদের ভাগফল ৮ এসেছে। এটা আমরা যাচাই করব সত্য নাকি মিথ্যা। তো আমরা ৪ দিয়ে ২৭কে আগে ভাগ করে দেখি আমরা ভাগফল ৮ পাই নাকি অন্য কিছু পাই। ভাগ করে চেক করি, দেখি কত পাই। আলাদা একটু রাফ করি আমরা এখানে। ৪ দিয়ে ২৭কে আমরা ভাগ করব। এখানে ক্যামেরা স্ট্যান্ড বসিয়েছি, তাই লেখাগুলো ঠিক করে লিখতে পারতেছি না, একটু অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নিও। ৪ দিয়ে ২৭কে ভাগ করব। আমরা জানি ৪ ৬ ২৪। ৭ থেকে ৪ বিয়োগ দিলে হয় ৩। তার মানে আমাদের এখানে ভাগফল ৬ আর ভাগশেষ ৩ হবে, কিন্তু ওরা শুধু লিখেছে কি ভাগফল ৮ হবে। তার মানে ৪ দিয়ে ২৭কে ভাগ করে ভাগফল ৮ আসেনি, আমাদের ভাগফল ৬ আর ভাগশেষ ৩ এসেছে। তার মানে এই উত্তরটা কি হবে? ভুল। তাহলে লিখব উত্তরটি ভুল, বাক্যটি ভুল, এই লাইনটা লিখব। তাহলে এটার উত্তরটা কি হবে? বাক্যটি ভুল, এভাবে তোমরা লিখে দিবে। মানে যেটার উত্তরটা হবে না সেটা বাক্যটি ভুল না মিললে। তারপরে ৩ নম্বরে আসি। এখানে বলা হয়েছে কি ১৪ গুণ ৩-এর উত্তরটা হবে ৩৫ যোগ ৪-এর উত্তরটা থেকে বেশি। তাহলে আমরা আগে যাচাই করি, দেখি ১৪ আর ৩ গুণ করে কত হয়, ৩৫, আর ৪ যোগ করে কত হয়। ফার্স্টে ১৪ আর ৩ গুণ করি, একটু রাফ করি। ১৪ গুণ ৩ কত হয় দেখি। ৩ ৪ ১২, ২ হাতে ১, ৩ একে ৩, হাতে ১ সহ ৪। ১৪ আর ৩ গুণ করে পেলাম ৪২। এবার ৩৫ আর ৪ যোগ করে দেখি কত হয়। ৩৫ যোগ ৪, ৪ ৫ ৯, ৩ ৩। এখানে ১৪ আর ৩ গুণ করে ৪২ পেয়েছি, আর ৩৫ আর ৪ যোগ করে ৩৯ পেয়েছি। কোনটা বড় তোমরাই বলো, ৪২ বড় নাকি ৩৯ বড়? আমরা জানি ৪২ বড়। ৪২ কাকে গুণ করে পেয়েছি? ১৪ আর ৩ গুণ করে পেয়েছি। কিন্তু ওরা বলেছে কি ৩৫ যোগ ৪-এর উত্তরটা বেশি হবে। কিন্তু আমরা তো চেক করে দেখলাম যে ১৪ গুণ ৩-এর উত্তরটা বড় বেশি, আর ৩৫ যোগ ৪-এর যোগটা ছোট বেশি। তার মানে উত্তরটি ভুল। তাহলে আমরা লিখব বাক্যটি ভুল। বাক্যটি ভুল এভাবে করে লিখে দিবে নিচে দিন। এবার আমরা পরের অঙ্কগুলোতে যাচ্ছি। আর আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে অনলাইনে পড়তে পারবে। এরপরে আমরা এই অঙ্কগুলো করব, নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল। তো ১ নম্বর অঙ্কটা তুলি। তো ১ নম্বর অঙ্কতে ৫৬ বিয়োগ ৭ সমান ৫০, মানে ৫৬ থেকে ৭ বিয়োগ করলে ৫০ হয়। এটা আমরা চেক করে দেখি ৫৬ থেকে ৭ বিয়োগ করলে ৫০ হয় নাকি। তো আমরা ৫৬ লিখে বিয়োগ ৭ দিলাম। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে ৪৯ আসে। তোমরা যেভাবে বিয়োগ পারো সেভাবে বিয়োগটা করে নিবে। ৫৬ থেকে ৭ বিয়োগ করলে আমাদের ৪৯ আসে, কিন্তু এখানে আসে ৫০। তার মানে কি এই উত্তরটা ভুল। আমরা চেক করে দেখলাম কি ৪৯ হয় ৫৬ থেকে ৭ বিয়োগ করলে। তো নিচে লিখব কি উত্তরটি ভুল অথবা বাক্যটি ভুল, অথবা বাক্যটি ভুল, এটা লিখলেও হবে। বাক্যটি ভুল লিখে দিলাম। এরপরে ২ নম্বর অঙ্কটা করব।
2 নাম্বার অঙ্কটায় যাই। 72/9 বড় 9 10-এর থেকে, মানে 72/9 ভাগফলটা বড় 9 10-এর থেকে। তাহলে আমরা চেক করে দেখি 9 দিয়ে 72কে ভাগ করে কত পাই, তারপরেই না বলতে পারবো 10-এর থেকে বড় 9 নাকি কি। তো 9 দিয়ে আমরা 72কে ভাগ করে এটা রাফ করবে তোমরা। 9 দিয়ে 72কে ভাগ করলে হয় 8 9 72। তার মানে 72/9 করলে আসে 8, আর এখানে আছে 10। আর আমাদেরকে কি বলছে, 72/9 উত্তরটা বড় নয় কার থেকে, 10-এর থেকে বড় নয়। বড় নয় মানে কি ছোট, তার মানে 10-এর থেকে ছোট। 72/9 উত্তরটা 10-এর থেকে ছোট হবে। এখানে আমরা 8 পেয়েছি আর এখানে আছে 10, তার মানে বাক্যটি সঠিক। তাহলে আমরা নিচে লিখব বাক্যটি সঠিক। এবার 3 নাম্বারটা আমরা টেস্ট করব। 3 নাম্বারটা টেস্ট করি। 12 গুণ 7, 12 আর 7-এর উত্তরটা 168/2 এর উত্তরটা সমান 9 হবে, মানে মিলবে না। তাহলে 12 আর 7 আমরা গুণ করে দেখি কত পাই, আর 168/2 এটা কত পাই। তো 12 দিয়ে প্রথমে আমরা 7কে গুণ করে চেক করি। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 একে 7, হাতে 1 সহ 8, 84। 7 12 84। এবার 168/2, 2 দিয়ে 168কে, এবার 2 দিয়ে 168কে ভাগ করে দেখি। 2 দিয়ে 168কে ভাগ করে দেখি। 2 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণে 16, উপর থেকে 8 নামলে, আর 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8। বলছে যে 12 আর 7-এর উত্তরটা আর 168/2 এর উত্তরটা সমান 9 হবে, মানে মিলবে না। কিন্তু আমরা তো চেক করে দেখলাম যে মিলল। 12 আর 7 গুণ করে 84 পেলাম, আর 2 দিয়ে 168কে ভাগ করেও ভাগফল 84 পেলাম। এটার উত্তর তো মিলল, মানে সেম হলো। সেম মানে কি সমান উত্তরটা। তার মানে এটা তো ওরা ভুল লিখেছে। তাই আমরা লিখব কি, উত্তর যেহেতু আমাদের মিলেছে আমরা লিখব বাক্যটি সঠিক নয়। কারণ ওরা বলেছে কি সমান নয়, আমরা পেলাম কি উত্তরটা সমান। তাই আমরা চেক করে দেখলাম কি এই বাক্যটা সঠিক নয়। বাক্যটি সঠিক নয়। সঠিক নয় মানে কি বাক্যটি ভুল, অথবা লিখতে পারো কি বাক্যটি ভুল, যে কোনো একটা লিখলেই হবে। সঠিক নয় মানে কি ভুল। এবার 4 নাম্বারটা চেক করে দেখব। 45 যোগ 15 আর এখানে 65। কি বলেছে, 45 যোগ 15-র যোগফলটা হবে 65 থেকে ছোট। তো আমরা চেক করে দেখি 45 আর 15-র যোগফলটা 65 থেকে ছোট নাকি। এভাবে দিক দেওয়া মানে কি কোনোটাই দিকে থাকা মানে কি এই উত্তরটা ছোট হবে। তো আমরা চেক করে দেখি ছোট নাকি। ফার্স্টে 45 যোগ 15 হিসাব করি। 5 এ 5 10-এর 0, হাতে 1, 4 আর 1 5, হাতে 1 সহ 6। 45 আর 15 যোগ করে 60 পেলাম, আর এখানে আছে 65। তো ওরা কি বলেছে, 45 আর 15-র যোগফলটা ছোট হবে 65 থেকে। তো আমরা চেক করে দেখলাম হ্যাঁ 45 আর 15-র যোগফলটা আমাদের 60 পেলাম, মানে কি ছোট পেলাম। কার থেকে ছোট, 65 থেকে ছোট। 45 আর 15-র যোগফলটা 65 থেকে ছোট। ওদের কথাটাও আছে কি ছোট হবে, ছোট চিহ্ন দেওয়া আছে। তার মানে কি বাক্যটি সঠিক লিখব, বাক্যটি সঠিক। তো এইভাবে আমি তোমাদের সবগুলো অঙ্ক করে দিলাম। আর আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে লাইক করবে, লাইক করলে বুঝবো যে তোমরা আমার অঙ্ক বেশি পছন্দ করো। আর লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো যে তোমরা আমার অঙ্ক পছন্দ করো না, তখন আর অঙ্ক বানাবো না। তাই কি করতে হবে, বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে। আজকের মতো এখানে শেষ করি। পরবর্তীতে কোন অঙ্কের ভিডিও নিয়ে আসবো, কোন পৃষ্ঠার ভিডিও নিয়ে আসবো সেটাই তোমরা আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।